আমাদের কাজ করুক। আমি এই প্রসঙ্গ বলার আগে আরেকটা কথা বলে নিই, যেটা না বললে আমার মনের মতো কেমন যেন একটা অশান্তি বোধ হচ্ছে। যে আমি যে কথাটা বললাম শুরুতে, যে হোমিও ডাক্তারেরা যারা জগৎ বিখ্যাত ডাক্তার, তাদের বই অনেকেই পড়ে না। আমার খুব ভালো মনে পড়ে, আমি স্যারের যতবার প্রোগ্রামে গেছি, স্যার ততবারই কিছু না কিছু বইয়ের কথা বলেছে। তো সেই আঙ্গিকে আমি আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা যারা জগৎ বিখ্যাত ডাক্তার, তাদের বইটা অবশ্যই পড়বেন, তাহলে পারা লুকানোর আর কিছু নাই। মানে কেন এই কথাটা আমি বারবার উল্লেখ করছি, আমরা যারা পড়ছি না, তারা কিছু ডাক্তারের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, তাদের ন্যাস ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যেমন একটা কথা বলি, আপনি ছাদ থেকে পড়ে গেছেন, পড়ে যায় আপনাকে কি ওষুধ দেবো, আপনি সাধারণত আর্নিকার কথা বলবেন, হাইপেরিকের কথা বলবেন, আর এক্সেট্রা। কিন্তু কিছু ডাক্তার বলে যে না, কার্বোভিসটা দেবে। কেন কার্বোভিস দেবে? কার্বোভিসটা এই কারণে দিবে যে তার জীবন শক্তি কার্বোভিসে বাড়িয়ে দেবে। এটা একটা কথা, এটা জগৎ বিখ্যাত একটা ডাক্তার বলেছে, তো কিছু ডাক্তারেরা বলছে। তো এইভাবে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করে দিচ্ছে। তাই আমি সবাইকে বারবার বলবো যে পড়ার কোনো বিকল্প নাই, পড়তে হবে। জিনের প্রসঙ্গে যদি কথাটা বলি, তাহলে হ্যানিম্যান জিনের প্রসঙ্গে কোনো কথা বলতে পারেনি, বা হ্যানিম্যান জিনের বিষয়টা ভাবেনি। তবে হ্যানিম্যান একটা কথা বলে গেছে, ধাতুগতভাবে লক্ষণ নিয়েই তার জন্মগত যে ত্রুটি সমস্যা আছে, সেইগুলা সমস্যার সমাধান করা যাবে। তবে আমি শুরুতেই যে কথাটা বলেছি, যে প্রিনেটাল ডায়াগনোসিস, যেটা মানে গর্ভাবস্থায় চিকিৎসার বিষয়ে, এটা কারা নিয়ম, মানে কাদের জন্য জরুরি চিকিৎসাটা হচ্ছে 1 নম্বর, যারা ইতিমধ্যেই জিনগত কোন সমস্যা আছে, পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে যাদের জিনগত সমস্যা আছে, এর আগে 1-2টা বাচ্চা হয়েছে, তারা এই সময় চিকিৎসা নিতে হবে। আর যে সকল দাম্পত্য বেশি বয়সে মা বাবা হয়েছেন, 3 নম্বর ডাউন সিনড্রোম, যে জাতীয় জন্মগত শিশু হয়েছে সেটি, ডায়াবেটিস জনিত কারণে যে সকল মা ইনসুলিন বেশি নেই, আর যে সকল বাবা মা মিল্কি রোগের আক্রান্ত ছিল বা আছে, যাদের বংশগতভাবে ক্যান্সার, টিউবারকুলোসিস, অ্যাজমা, শ্বাসকষ্ট, থ্যালাসেমিয়া, ব্লাড প্রেশার ইত্যাদি, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা এই সময় চিকিৎসা জন্য জরুরি। আর জিনগত সমস্যা জন্য দরকার উপযুক্ত কনস্টিটিউশনের ওষুধগুলো বারবার প্রয়োগ, এবং মায়োজনের শুদ্ধিকরণ ভাবে হাই পটেন্সি ব্যবহার করা। আর এই ক্ষেত্রে আমরা কিছু ওষুধের কথা না বললেই নাই, তার মধ্যে সিফিলিনাম, মেডেলিনাম, টিউবারকুলোসিস, কার্সিনোসিস। আমি আমার হঠাৎ একটা কথা মনে গেছে, আমি যে কথাগুলো বলছি কোনো না কোনো স্যারের কথার নকল করা। তো আমি স্যারকে বিশেষভাবে আমি প্রথমে স্যারকে আমি বলবো যে স্যার, আপনি কিছু মনে করেন না যে আপনার কথাগুলো আমি নকল করছি। তো স্যার আছেন, তারপরও আমি এই কথাটা বললাম। তো এই ধারাবাহিকতা ভাবে আমি ডক্টর কেন্টের কয়েকটা কথা বলি, তাহলে সেক্ষেত্রে একটু বেশি ভালো হয়। যেহেতু আমি ইতিপূর্বে আমার যারা পরিচিত তারা সবাই জানে যে আমি ব্যক্তিগতভাবে কেন্ট কোন যদি কথা বলে, অন্য কোন ডাক্তার যদি আমার কথাগুলো বিশ্বাস করতে খুব কষ্টদায়ক হয়। তো সেই আলোকে আমি কেন্টকে বরাবরই সামনে রাখি। তো আমার এই আলোচনাতে কেন্টের ম্যাথমেটিক্যাতে কার্বোভেজের বিষয়ে কিছু কথা বলেছে। তো কার্বোভেজ কেন্ট বলেছেন যে কার্বোভেজ মহিলাদের বন্ধু, এবং শুধু মহিলাদের না, সন্তানদেরও সে বন্ধু। এ কথাও বলেছে, যদি আপনি 10 বছর
চিকিৎসা করেন, তাহলে আপনি দেখবেন যে বিকৃতিপূর্ণ শিশু অনেকটাই কমে গেছে। তো কারণ কারণ যখন আপনি গর্ভ অবস্থায় চিকিৎসা করছেন, তাদের সুস্থ রাখার জন্য একটা চিকিৎসক পর্যবেক্ষণ এবং খুঁটিয়ে দেখবেন। শিশুটির সুস্থতা রাখার জন্য তিনি মাঝে মাঝে সামান্য পরিমাণে ওষুধ প্রয়োগ করে থাকবেন। স্বাস্থ্যগতভাবে তাদের উত্তরাধিকার এবং নিম্নমুখী প্রস্তাবনা থেকে রক্ষা করাই চিকিৎসকের একটা জীবনের মহামূল্যবান কাজ। ডক্টর কেন্ট যদিও কার্বোভেজের মহিলা এবং সন্তানদের বন্ধু বলেছেন, কিন্তু তা মূল কথাটা হচ্ছে হোমিওপ্যাথিটাকে তিনি প্রকাশ করতে চেয়েছেন। তা তিনি প্রমাণ করে গেছেন এবং আমাদেরকেও প্রমাণ করার কথাটা বলে গেছেন। প্রতিটি মানুষ কম বেশি বংশগতভাবে কোনো না কোনো রোগ নিয়েই পরিবার থেকে জন্ম নিচ্ছে। এক্ষেত্রে যদি আমরা বলি যে মাটি যদি গুণ সম্পূর্ণ হয়, তাহলে ফসল আপনার ভালো হবে। আর যদি মাটি উর্বর যদি না হয়, গুণ সম্পূর্ণ না হয়, তাহলে ফসলও আপনি ভালো পাবেন না। অতএব মা যদি ভালো থাকে, বাচ্চা ভালো সন্তান জন্ম দিবে। আর যদি মা ভালো না থাকে, তাহলে সন্তান জন্ম ভালো দিবে না। তিনি আরো একটা মেডিসিনে বলেছে, সেটা হলো যে ক্যালকেরিয়া কার্বে মহিলাদের সেবন করলে যারা ইতিপূর্বেই ক্যালকেরিয়া ধাতবের যে শিশুটি দুর্বল ক্ষীণ যে বাচ্চাটি জন্ম দিয়েছে, তারা যদি শুরুতেই ক্যালকেরিয়া কার্বটা প্রয়োগ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে সুস্থ সবল বাচ্চা জন্মগ্রহণ করবে। যদি কোনো গর্ভবতী মহিলা গর্ভ অবস্থায় যথাযথ হোমিওপ্যাথি চিকিৎসা নেন এবং অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন, তাহলে অবশ্যই বাচ্চা সুস্থ সবল বাচ্চা হবে। আর জন্মগত কিছু সমস্যার কথা, জন্মগতভাবে কিছু সমস্যা, যেটা কিছু নির্দেশক ওষুধ আছে, সেই বিষয়গুলো আমি বলি। যেমন পেশিগত সংকোচন, শিশু বিকৃতি বা ত্রুটিপূর্ণ গঠনের সংশোধনের জন্য নেট্রামিয়র আবশ্যক হয়ে যায়। ডক্টর সি হ্যারিং বলেন, দৈহিক ক্ষীণ এবং দুর্বল, চক্ষু অসম্পূর্ণ এবং যৌন অঙ্গ অসম্পূর্ণ গঠন, দৃষ্টিশক্তি দুর্বল এবং চক্ষু জন্মগতভাবে সমস্যা, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফসটা দেবেন। যারা জন্মগতভাবে মাথাতে টিউমার নিয়ে জন্মগ্রহণ করে, তাদেরকে ক্যালকেরিয়া ফ্লোর এটা আবশ্যিক হয়ে যায়। মাথার বাম পাশে ছোট এবং চক্ষুটা আরো ছোট হয়ে যায়, ছোট হয়ে জন্মায়, সেক্ষেত্রে অ্যাসিড ফ্লোরিক ওষুধটা আপনারা করতে পারেন বা প্রয়োজনীয় হয়ে যায়। জন্মগত সিফিলিটিক আরোগ্যের জন্য ক্রিয়োজট এবং সিফিলিনামের আবশ্যক হয়ে যায়। জন্মগত সাইকোটিক দূর করার জন্য মেডোরিনাম আবশ্যিক। জন্মগত টিউবারকুলোসিস দোষ আরোগ্যের জন্য ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনাম। জন্মগত সোরার জন্য সরিনাম আবশ্যক হয়। তবে মিশ্রিত ক্ষেত্রে প্রায় মেডোরিনাম, সিফিলিনাম, টিউবারকুলিনাম আবশ্যক হয়। এটা হচ্ছে আপনাদের মানে কিছু নির্দেশক ওষুধ। আর তারপরে আরো একটা কথা বলি, সেটা হলো যে আমরা কোনো যদি সাইকোটিক বলেন, টিউবারকুলোসিস বলেন আর সিফিলিটিক্স বলেন, এই বিষয়গুলো আমরা যদি না পাই বা একটা গর্ভ অবস্থায় মা যদি সুস্থ থাকে, সেক্ষেত্রে আমরা সালফার প্রয়োগ করতে পারি। কিছু ডাক্তাররা এভাবে বলেছে, যেটা LM পদ্ধতি, 50 অষ্টমিক যে পদ্ধতিটা আছে, 2 থেকে শুরু করে একবার 30 পর্যন্ত চলে যাবে গর্ভ অবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে দেখা গেল যে সোরামুক্ত ভাবে হতে পারে। আর যেহেতু সোরা
আমি মনে করি যে যে কয়েকটা আমরা মায়োজোম আছে তার মধ্যে সোরা সবচাইতে ভয়ঙ্কর আমার কাছে মনে হয়। কেন মনে হয়? সোরা যদি আপনাকে মানে আপনার শরীরে যদি ব্যাপকভাবে বিস্তৃত না হয়, তাহলে পরে অন্যান্য মায়োজোম সে ভাবে বিস্তার করতে পারবে। আরো যেমনটি যেমনটি আমি বলি, যদি ছোট জন্মগতভাবে সোরার দোষ নেই, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু সোরার অপচিকিৎসার ফলে অপচিকিৎসা যখন হয় তখন দেখা গেল যে বাচ্চা তার খাদ্য থেকে তার পুষ্টিগত উপাদান গ্রহণ করতে পারছে না, সেই ক্ষেত্রে বাচ্চা ক্ষীণ দুর্বল হয়ে পড়ে। আর ক্ষীণ দুর্বল হয়ে পড়ে, এই কারণে সে কথা বলতে পারে না, কথা হাঁটতে শিখে। ইতিপূর্বে একটা কথা বলেছিলাম আমি, মনে হয় আমি এটা টপিকটা ছাড়া ফেলেছি, তারপরেও আমি বলি এখন কথাটা মনে পড়ছে যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে ছোট বাচ্চা 1.5 বছর হয়ে গেছে, তারপর কথা বলতে পারছে না, হাঁটতে পারে না। এই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে বাচ্চা একটু স্বাস্থ্যবান, মোটাঘাটা, এই কারণে হচ্ছে আপনার হাঁটতে দেরি হচ্ছে, এবং অন্যপ্যাথি, আমাদের হোমিওপ্যাথি না, অন্যপ্যাথিক ডাক্তারের কাছে যদি যান, সেক্ষেত্রে তারা বলবে ব্লাড টেস্ট দিবে বা হাতে দেবে, আরো অন্যান্য টেস্ট দেওয়ার পরে বলবে যে বাচ্চা কিছু সমস্যা আছে, কিছু রোগ আছে, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। এটা নর্মালিটি। যেমন আপনারা যদি ভাবেন, জন্মগতভাবে অনেকে হার্ট ফুটা নিয়ে কিন্তু ছিদ্র দেখা দেয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথি ডাক্তাররা বলে যে এটা বয়স বাড়ার সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে। তো আমি আমি এই কথাটা বলছি না যে এটা মায়োজোমের সমস্যার কারণেই তো, জিনগত সমস্যার কারণেই তো তাদের হাড়টা ফুটা হয়েছে। আপনার বাচ্চার হলো না, আমার বাচ্চার হাড় ফুটা হলো কেন? তার মানে বুঝতেই হবে যে মায়োজোম জনিত কিছু সমস্যা আছে, অথবা জিনগত কিছু ত্রুটি আছে। আর যদি শিশু প্রসবকালে সিফিলিটিক মায়োজোম হয়, তাহলে পুষ্টিতে বাঘি হয়ে ওঠে, বাঘি বা বড় ধরনের বিস্ফোরা যেটা বলা হয় সেটা হয়। সাইকোটিক যদি হয় তাহলে চক্ষু প্রদাহ দেখা দেয়। ও তার আগে আমি আরেকটু বলি, মায়োজোমের বিষয়ে স্থায়ীভাবে মায়োজোম সমূহের তৃতীয় প্রকার সংক্রমণ হয় শিশু প্রসবকালের সময়ে, মানে যিনি বাচ্চা প্রসব করে তাকে ধাত্রী বলে, আচ্ছা ধাত্রী বলে, তার হাত থেকে অথবা রোগীর হচ্ছে যৌনাঙ্গের অঙ্গ থেকে স্থায়ী মায়োজমে সংক্রমিত হতে পারে। প্রসবকালে যে মায়োজম সংঘটিত হয়েছে তা 14 থেকে 15 দিনের মধ্যে প্রকাশিত হয়ে থাকে। তো আমি যে কথাটা বলছিলাম, সাইকোটিক হয়ে যদি জন্ম হয় তাহলে পরা চক্ষু প্রদাহ দেখা দেয়। সোরা যদি হয় তাহলে ত্বকে চুলকানি প্রকাশ পায়, হোক সেটা প্রসবকালীন সংক্রান্ত, আর হোক তার জন্মগতভাবে তাদের যথাযথভাবে হোমিও চিকিৎসা না করলে তাদের জীবনী শক্তির যে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়, সেটা তার খুবই খারাপ। তো আমি পরিশেষে একটা কথা বলি যে যারা গর্ভাবস্থায় চিকিৎসা নিবে তাদের বাচ্চা তো সুস্থ হবে। অনেকেই তো গর্ভাবস্থায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই যদি হোমিওপ্যাথিক খুব দ্রুত গতিতে কাছে আসেন, তাহলে তার জন্মগত সমস্যাটা ত্রুটিপূর্ণ করা সম্ভব হয়। আর এই ক্ষেত্রে আমি আবারও বলছি, ধাতুগত লক্ষণের মাধ্যমেই জন্মগত সমস্যার সমাধান করা যায়। তো তার শেষে আমি আরেকটু বলবো বিশেষভাবে রাতুল স্যারকে। স্যার আমাদেরকে প্রায় প্রোগ্রামে বলে, আমি যখন চাপাইতে গেছিলাম প্রোগ্রামে, তখন স্যার বলেছে যে আমরা উদীয়মান কিছু তরুণদেরকে দেখতে চাই যে তারা যেন সামনে বাড়ে। আমরা তো আছি, আমাদের অবর্তমানে কারা এই পেশা গ্রহণ করবে। তো স্যার আমি বলতে চাচ্ছি যে স্যার আপনার কথাটা আমরা
আপনার কথাটাই আমরা মূল্যায়ন করেছি, এই জন্য আমরা কিছু তরুণেরাই এই উদ্যোগটা নিয়েছি। তো স্যার আমাদের অনেক ভুল আছে এবং আমাদের কথা বলার অভ্যাস নাই, সেই কারণে হয়তো আমাদের কথাটা ত্রুটিপূর্ণ হচ্ছে। তারপরেও আপনি আপনার মতামতটা প্রকাশ করবেন যে আমাদের অনুষ্ঠানটা কেমন হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।